মালদার গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 2 যুবককে ধরে ব্যাপক মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ। যদিও একজন পলাতক। আহত 2 যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসহায় বিধবা মহিলা গতকাল রাতে স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। নির্যাতিতা মহিলার সাথে সমস্ত বিষয়টি শুনেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আবার আপনাদের জানিয়ে রাখি, মালদার গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 2 যুবককে ব্যাপক মারধর করেন এলাকাবাসীরা। খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ। যদিও একজন অভিযুক্ত পলাতক। আহত 2 যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসহায় বিধবা মহিলার গতকাল রাতে স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। শুনবো নির্যাতিতা মহিলা কি জানাচ্ছেন। আমি গেছিলাম ছাগল আনতে, বৃষ্টি আসছে, ছাগল গলা ধরলে খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম। আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চলে চাপে আসছে, জল সাজা সাজির ব্যাপার আছে, আমাদের নাচা করে আনন্দ। তা আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই। গরুটার বাছুরে নিয়েছিলাম। 3টে ছেলে ভুট্টো বাড়িতে ঢুকে আছে, আমি কিচ্ছু জানি না। আমাকে ধরে ভুট্টো বাড়ি খুঁজতে খুঁজতে নানান রকম নানান তারপরে নিয়ে এসে স্যার ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে। আটকে গেছে ভুট্টোর খেতে, বাছুরটা আমি নিতে যাই, তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায়। তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য খুঁজতে করছে। আমি খালি মা বোনলাকে বলে, মা বোনলা আমাকে বাঁচা, মা বোন। আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি। আমি চাইছি ওদের শাস্তি হোক। আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দেখ। আমার স্বামী নাই, ছেলে দুটো থেকে আমি বাঁচতে করার চেষ্টা করছিল স্যার। এখানে ওখানে হাতে আমার গলায় হাত দিয়ে, এখানে গালে কাপড় দিয়ে মেয়েটাকে মারটা মাগিকে মার, সারা গালে ধর, টিপে ধর, কে বলছে বুকে ধর, দম কাজ, নানান রকম নানান কথা বলছে স্যার। সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর, সেই পূর্ব এলাকা, সেখানে একজন 42 বছর বয়স্ক বিধবা মহিলা আর তার 2 সন্তানকে নিয়ে বাস করে। 2 সন্তান মানে বড়, প্রথম বড় ছেলের বয়স 25 বছর, ছোট ছেলের বয়স প্রায় 21-22 বছর। তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে এবং তারা জাতিতে রাজবংশী এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে। আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয়। হঠাৎ করে তার গরু বাঁধা, যেগুলো গবাদি পশু বাঁধা ছিল, সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায় এবং রোজই করে, এটা মানে প্রথম ঘটনায় যে করে। হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে 3 জন ছিল তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক 3 জন ছেলে মিলে, 3 জন মানে কি বলবো, মানে একদম যুবক, তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে, সেটার এক্সামিনেশন এখানে হলো, আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো। আর আমরা সেই জন্যই এসেছি এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা। কারণ উনি মহিলা আর যিনি বিধবা, 2 সন্তান নিয়ে বাস করে, তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা, এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি। এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশন তাতেও তাই উল্লেখ করা আছে। সালাইডাঙ্গা গ্রাম এমনি আনকমন কে আছে? আনকমন তোমরা পাড়ার কেউ নাই? পাড়া